আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব যে হচ্ছে আপনারা ইটালিয়ান ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে ফিল আপ করবেন। এটা হচ্ছে আপনারা নিজের অ্যাপ্লিকেশন নিজে ফিল আপ করতে পারবেন। কোথায় কি লিখতে হবে সেটা আমি হচ্ছে বিস্তারিত প্র্যাকটিক্যালি দেখাবো। এবং এখানে বিভিন্ন ধরনের ভিসা ক্যাটাগরি আছে। আপনারা জানেন যে ফ্যামিলি রিইউনিয়ন ভিসা আছে, এখানে স্টুডেন্ট ভিসা আছে, বা ভিজিট ভিসা আছে, ট্যুরিস্ট ভিসা আছে। তো এখানে অনেক ধরনের ক্যাটাগরি আছে, তো সবাইকেই হচ্ছে একটা ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে ফিল আপ করতে হয়। তো সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কোথায় হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা পাবেন। সেই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্কটা হচ্ছে আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবং কিভাবে হচ্ছে আপনারা অনলাইনের মাধ্যমে হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে সেটা ডাউনলোড করবেন, সেটাও আমি বিস্তারিত বলে দেবো। ভিডিও যদি একটু বড় হয়ে থাকে তাও হচ্ছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ হচ্ছে আমি নিজেও আমার নিজের ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম আমি নিজে নিজে করেছিলাম। এবং হচ্ছে আমার এক রিলেটিভ সে হচ্ছে আহ, ইটালিতে ফ্যামিলি রিইউনিয়ন ভিসা যাচ্ছে। তো তারও ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম আমি নিজেই তৈরি করেছি। তো আমি সেটা হচ্ছে একটা এক্সাম্পল হিসেবে দেখাবো আপনাদেরকে। প্লাস হচ্ছে অন্যান্য রিসোর্সগুলো আমি আপনাদেরকে বলে দিব যে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে যে চেকলিস্টগুলো থাকে সেটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং সব কিছু লিঙ্ক হচ্ছে আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তাহলে চলুন আমরা প্র্যাকটিক্যাল ইয়েতে চলে যাই। তো এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনের সামনে আমি অলরেডি এটা হচ্ছে ফ্যামিলি রিইউনিয়ন ভিসা যেটা। তো এখানে যে চেকলিস্টগুলো এখানে দেওয়া আছে, আমি এটা হচ্ছে বিস্তারিত শেষের দিকে একটু বলবো। তো এটার আলোকে হচ্ছে আমি আহ, আপনাদেরকে হচ্ছে এখানে একটু দেখায় রাখি। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম অলরেডি ফিল আপ করেছি। ডেটা সিকিউরিটির জন্য আমি এটা কিছু জিনিস কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন আমি এখানে হাইড করে রেখেছি। আর এখানে যেটা আছে এটা হচ্ছে বাংলাদেশ যে ইটালিয়ান এম্বাসি ইন ঢাকা, তো ওখানকার ওয়েবসাইট থেকে হচ্ছে এটা নেওয়া। তো ওখানে অনেক সুন্দর করে এখানে বাংলায় লিখে দেওয়া আছে যে কোথায় কি লিখতে হবে। তবুও বোঝার সুবিধার্থে হচ্ছে অনেক অনেক কনফিউজড হয়ে যায়, কারণ এখানে অনেক ফিল্ড আছে, কোথায় কি লিখতে হবে এটা অনেকে জানেন না। আমি সুন্দর করে আপনাদেরকে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমে ওয়েবসাইটে চলে যাই। এই ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এটা হচ্ছে অ্যাপ্লাই ভিসা ফর টু ইটালি ইন বাংলাদেশ। তো বাংলাদেশ থেকে হচ্ছে আপনারা ইটালিতে যারা অ্যাপ্লাই করবেন, তো এখানে দেখেন এই ওয়েবসাইটে গেলে আপনারা এখান থেকে, আমি যদি একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করলে আপনারা এখানে দেখতে পাবেন প্রথমে হচ্ছে আপনাদেরকে সিলেক্ট করতে হবে ভিসা টাইপ। তো এখানে দেখেন কয়েক ধরনের ভিসা টাইপ আছে, ট্যুরিস্ট আছে, যারা বিজনেস পারপাসে যেতে চান বিজনেস আছে, এখানে ফ্যামিলি রিইউনিয়ন আছে, মেডিকেল রি এন্ট্রি, স্পোর্টস স্টাডি, বা ওয়ার্ক পারমিট ভিসা। তো যে যে পারপাসে যেতে চান এখান থেকে ওইটা সিলেক্ট করবেন। তো আমি এখানে ফর এক্সাম্পল হচ্ছে এখানে ফ্যামিলি রিইউনিয়ন ভিসা যারা যাবেন, আমি সাপোজ এটা সিলেক্ট করলাম। তো এটা সিলেক্ট করার পরে এখানে দেখেন কিছু অপশন চলে আসবে। কি কি অপশন আসবে এখানে, যেমন ভিসা ফি, তো আপনার কত টাকা ভিসা ফি দেওয়া লাগবে। এটা এখানে বাংলায় 13,340 টাকা, ইউরোতে হচ্ছে 116 ইউরো। তো ডিপেন্ড করে হচ্ছে আপনার বর্তমান রেটের উপরে। দেন হচ্ছে লিগালাইজেশন ফি ফি আছে এখানে, তারপর হচ্ছে বিএফএস সার্ভিস চার্জ আছে এখানে। তো এগুলো হচ্ছে আপনাকে দিতে হবে যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন, তখন ওখানে পেমেন্টের অপশন দেখতে পাবেন, মানে যখন আপনি এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। দেন হচ্ছে আপনি কি কি ডকুমেন্ট লাগবে এটা এই ওয়েবসাইটে গেলে আপনারা সব দেখতে পাবেন। এই যে এখানে দেখেন লেখা আছে যে চেক লিস্ট ফর ফ্যামিলি রিইউনিয়ন ভিসা। তো আমি এটা অলরেডি এখানে ওপেন করে রেখেছি। এই যে এই চেক লিস্টে হচ্ছে এখানে আছে পিডিএফ আকারে। তো এখানে দেখেন আপনারা এই চেক লিস্টটা অবশ্যই ফলো করবেন যে সবগুলা ডকুমেন্ট ঠিকঠাক মতো আছে কিনা। এগুলা হচ্ছে আপনারা সিকোয়েন্সিয়ালি অর্ডার করে তারপর হচ্ছে এম্বাসিতে জমা দিবেন। দেন হচ্ছে এখানে এই যে ফ্যামিলি সার্টিফিকেট লাগে, যারা ফ্যামিলি রিইউনিয়ন ভিসা যায় তাদের ফ্যামিলি সার্টিফিকেট লাগে। তো এখানে হচ্ছে বিভিন্ন ফরম্যাট দেওয়া আছে, আপনারা এগুলো হচ্ছে ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান আছে, হ্যাঁ, চেয়ারম্যানের কাছ থেকে হচ্ছে এগুলা সাইন করে নিয়ে আসতে হয়। এটা হচ্ছে ফ্যামিলি সার্টিফিকেট। দেন হচ্ছে এখানে আছে আপনার এই যে ম্যারেজ সার্টিফিকেট। ম্যারেজ সার্টিফিকেটের যে স্যাম্পলটা কেমন হবে সেটাও হচ্ছে এখানে দেওয়া আছে। আপনারা এখান থেকে ম্যারেজ সার্টিফিকেটের স্যাম্পলটা দেখে নিতে পারেন। এখানে আপনি চাইলে হচ্ছে সেম ফরম্যাটটা ইউজ করতে পারেন। এখানে জাস্ট ইনফরমেশনগুলো ফিল আপ করবেন, ফিল আপ করে হচ্ছে আহ, এটা জাস্ট প্রিন্ট করে এখানে সিগনেচার নিয়ে চলে আসবেন। দেন হচ্ছে এখানে টেলিফোনিক ম্যারেজ সার্টিফিকেট,
এখানেও দেখেন সবগুলো ফরম্যাট দেওয়া আছে এখানে আপনাদের সুবিধার্থে। তো এটা জাস্ট হচ্ছে এখান থেকে ডাউনলোড করে, অথবা আপনি এটা ডাউনলোড করে এখানে অনলাইনে এই যে আই লাভ পিডিএফ, এটা একটা অনলাইন পিডিএফ এডিটর, আপনি চাইলে এখান থেকে খুব সহজে এডিট করতে পারেন, সেটা হচ্ছে আমি দেখাবো। আহ, তাহলে দেখেন আপনি যদি এখান থেকে স্টুডেন্ট ভিসা সিলেক্ট করেন, সাপোজ স্টাডি, তো সেক্ষেত্রে দেখেন ইনফরমেশন কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আপনি যে যে ক্যাটাগরি সিলেক্ট করবেন সেই ক্যাটাগরির উপরে ডিপেন্ড করে আপনার হচ্ছে কি কি ডকুমেন্ট লাগবে, হ্যাঁ, কি কি চেকলিস্ট সবগুলো এখানে পেয়ে যাবেন। কিন্তু আপনাকে হচ্ছে এখান থেকে ক্যাটাগরিটা, টাইপটা সিলেক্ট করতে হবে, ভিসা টাইপ, যে কোন ভিসা আপনি আবেদন করবেন। তো আমি এখানে যদি ওয়ার্ক পারমিট সিলেক্ট করি, তাহলে ওয়ার্ক পারমিটের ভিসা ফি হচ্ছে অ্যামাউন্টটা এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে ছবির সাইজটা সব জায়গায় সেম, হ্যাঁ, এখানে 4/3.5 সেন্টিমিটার। দেন হচ্ছে কি কি ডকুমেন্ট লাগবে সেটাও এখানে দেওয়া আছে, হ্যাঁ, লং টার্ম, শর্ট টার্ম, এখানে সব ইন ডিটেল সব দেওয়া আছে এখানে। তো এটা হচ্ছে চেকলিস্ট, সো প্রত্যেকটা পারপাসের চেকলিস্ট এখানে দেওয়া আছে, এগুলো চেক করবেন। আহ, আমার মনে হয় আজকের এই ভিডিওটা হচ্ছে আমি আহ, আপনারা জানি না এখানে সবকিছু এক্সপ্লেন করাটা ঠিক হবে কিনা, কারণ অলরেডি আমি 6 মিনিট এখানে স্পেন্ড করে ফেলছি। তো এখন হচ্ছে আমি আপনাদের জন্য আরেকটা ভিডিও বানাবো, সেটা হচ্ছে সেকেন্ড ভিডিও, যেখানে হচ্ছে আমি শুধুমাত্র কিভাবে ফর্মটা ফিল আপ করতে হয় সেটা দেখাবো। তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করি, কারণ তা না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাহলে সেকেন্ড ভিডিওটা অবশ্যই দেখবেন, যেখানে হচ্ছে আমি বিস্তারিত এই ফর্ম নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।